বাবারা, আমার মা বোনেরা, সাহাবারা দেখবে দিকে কান্না করে বেড়াচ্ছে রে বাবা, পাহাড় পর্বত খুঁজে বেড়াচ্ছে, জঙ্গল জলে খুঁজে বেড়াচ্ছে। আমিও বের হয়ে গেছে, আমার নবীর সন্ধান না লইয়া আমি বাসায় ফিরব না। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি ও রে যাব মাকামতে। বাবা একটু জোরে বলে সুবহানাল্লাহ, মারহাবা সুবহানাল্লাহ। দাও না দয়াল মোরে, দাও না দয়া দুটো ডানা, আমি ও রে যাব সোনার মদিনা, সোনার মদিনা। রহমা নামে কিরে তোর দয়া নাই, তোর নামে করতে দয়ামে পড়ে হলাম ছাই। খোদা ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও যাব সোনার মদিনা, ওই মাক্কা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুসলমানেরা, আমার আব্বা জানেরা, বন্ধুরা, আমার মায়েরা, বোনেরা বলছে, ভাই শোনো একটা কথা তোমাকে বলে, 3 দিন থেকে নবী হারিয়ে চোখগুলাকে তুমি কেঁদে কেঁদে লাল লাল করে দিয়েছো। ওরে সাহাবী রাসূলে, নবী কাকে বলে বুঝি না, তবে একটা কথা শোনো, একটা ওই গাছের তলে সেজদায় পড়ে শুধু কান্না করে, একটা গাছের তলে সেজদায় পড়ে শুধু কান্না করে। রোজা হাসরের মহাবিপদে খোদা, রোজা হাসরের এই মহাবিপদে আমার উম্মত কেমনে হবে খোদা পায়া, দয়া না ভেবে না প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়ার সলবে না প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ভাইয়া শোনো, আর কাঁদলে হবে না, তোমাকে একটা খবর বলে দিই। কি খবর? তুমি যখন বলা 3 দিন থেকে নবী হারিয়েছে, এই জন্য তোমাকে বলে শোনো, আজ 3 দিন থেকে আমার ওই বোবা জানোয়ার বকরি গোলা 3 দিন থেকে তারা খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছে। আর ওই দেখো একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের কাছে আমার বকরি গোলা মেষপালক গোলা যাচ্ছে, আর ওইখানে গিয়ে মাথা ভাঙছে। আমি তো বাবা রাখাল বাকাল কিছু বুঝি না, আমার হাতের ছড়ি কানা দিয়া ওই বকরি গোলাকে, ওই মেষপালক গোলাকে, দুম্বা গোলাকে মেরে মেরে আমি হাকায়া হাকায়া নিয়ে এনে সাব্যস্ত হতে পারি না। আবার জানা চোখের পানি ফেলায়া, চোখের পানি ঝরাতে ঝরাতে ওই পাহাড়ের কাছে গিয়ে তারা মাথা ভাঙতেছে। সুবহানাল্লাহ। ওইখানে গিয়ে মাথা ভাঙে। সাহাবী রাসূল বুঝে গেল যে ভাই রে, তুই দম্বা চড়া রাখাল ঠিক আছে, তোর মেষ পালক গোলা নবীকে চিনতে পারলো, তুই চিনতে পারলি না রে। তোর 2 পায়া জানোয়ার গলা, 4 পায়া জানোয়ার গলা নবীকে চিনতে পেরেছে, কেঁদে যারে যার হলো, আর তুই 2 পায়া হইয়া আমার নবীর খবর রাখলে না, আমার নবীকে চিনতে পারলে না। আর কথা না বাড়িয়ে বাবা, এই বাবা একটা দৌড় বেড়ে পাগলের মতো ছুটে যায়, ওই পাহাড়ের উপরে যায়। আর যাচ্ছে যদি বাবা তো দেখতেছে যে নবীর সাহাবী উঁচু পাহাড়ে চড়ে দেখতেছে আপনার নবী, আমার নবী, সারা জগতের বিশ্ব নবী, যিনি হলো নবীদের নবী, যিনি হলো ইমামুল আম্বিয়া রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু, তিনি বাবা সেজদায় পড়ে কাঁদতেছে। তিনি সেজদায় পড়ে ওখানে কান্না করছে। সাহাবী দেখে নিয়েছে, এই তো আমি নবীকে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। বক্সের আওয়াজ একটু বাড়ান রে বাবা রে, চার চারিয়া বক্সের আওয়াজ গলা লাগবে।
তো বুঝে গেল এটাই আল্লাহর নবী আছে, আখেরি নবী আছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী গো, আপনি এখানে সেজদায় পড়ে কাঁদেন কেন? একদিকে আপনার হাসান হোসেন কান্দে, একদিকে আলী কান্দে, একদিকে আবু বকর ওসমান সবাই কান্দে। হুজুর 3 দিন থেকে খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছি নবী। বাপ বললে এত কাঁদি না, মা বললে এত কাঁদি না, কোলের বেটা হারিয়ে গেলে এত কাঁদি না, মায়েদের স্বামী হারিয়ে দিলে আমার মায়েরা এত কাঁদে না। আমি কেঁদে বেড়াচ্ছি 3 দিন ধরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর এইখানে সেজদায় পড়ে কাঁদতেছে। হুজুর ব্যাপারটা কি, কি জন্য কাঁদছেন? বলে সাহাবীরা, আমি কেন কাঁদি জানো? আমার উম্মতের একটু দুঃখ আমি নবীর সহিতে পারি না, আমার উম্মত উম্মতের কষ্ট আমি সইতে পারি না। আল্লাহ তাআলা আমার উপর কোরআন নাযিল করেছে জিবরিল মারফত। শোনেন যে আমার আল্লাহ তাআলা 500 বছরের রাস্তা চুলের মতো সোজা আর বিলেটের মতো ধার, পরশের রাতের পর আমার উম্মতেরা কি করে পার হবে রে? ওই জন কাঁদে, আমার উম্মতেরা যদি পাশে করে পড়ে যায় আমি নবীর সইতে পারবো না রে। আমার উম্মতের জন্য, আমার উম্মতানের জন্য এখানে সেজদায় পড়ে কান্দি রে। আজকে আমার উম্মতে একটা বিধি ব্যবস্থা না করে আমি সেজদা থেকে উঠব না। আহা, কি নবী ছিল দেখেন। এই নবীকে আমরা বুঝতে পারলাম না রে বাবা, এই নবীকে চিনতে পারলাম না, আপন করে নিতে পারলাম না। আমরা নবীকে কেন ভালোবাসি বাবা? নবী ফাতেমার জন্য নয়, হাসান হোসেনের জন্য নয়, নিজের বিবি বাল বাচ্চার জন্য নয়, আপনার জন্য, আমার জন্য, সারা বিশ্ব জগতের মোমেন মোমেনার জন্য আমার নবী সেজদায় পড়ে আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ আমার উম্মতের বড় গুনাহগার, এরা বড় দোবলা যায়, এরা কেমন করে চুলের মতো রাস্তা দিয়ে হাঁটবে গো আল্লাহ? 1 ধাপ 2 ধাপ নয়, লাফ মেরে পার হয়ে যাবে। আল্লাহ গো, এত লম্বা রাস্তা কি করে পার হবে? চুলের মতো শুরু আর বিলেটের মতো ধারি রাস্তা দিয়ে কি করে পার হবে? এজন্যই আমি সেজদায় পড়ে কাঁদতেছি। সাহাবী বলে, নবী গো, আপনি দয়া করে সেজদা থেকে উঠে যা। আপনার সাহাবারা 3 দিন থেকে খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছে। আপনার হাসান হোসেন নানা নানা করে কান্দে, আপনার বেটি ফাতেমা আব্বা আব্বা করে কান্দে। সেজদা থেকে উঠে যা। আমার নবী বলে না, আমি সেজদা থেকে উঠবো না, একটা এদিক ওদিক না করে, ব্যবস্থা না করে, আমার উম্মতকে আমি ভালোবাসি রে, আমার উম্মতের একটা ব্যবস্থা না করে আমি নবী সেজদা থেকে উঠবো না। আহা, সাহাবী মনে করলো এক কাজ করি, আমার থেকে বড় বড় সাহাবা আছে, হয়তো নবী আমার কথা রাজি হলেন না, সেজদা থেকে উঠলেন না, তো আমার থেকে বড় বড় সাহাবী যারা, তারাকে গিয়ে বলি, আর তারাকে গিয়ে বললে হয়তো তাদের কথাই প্রাধান্য দিয়ে নবী সেজদা থেকে উঠে যাবে, তখন আমরা নবীর পিছে ইক্তেদা করে নামাজ পড়তে পাবো, নবীর চন্দা মুখখানা আমরা দেখতে পাবো, এটাই মনের আশা। একটা দৌড় মারলে রে বাবা, আমার মা বোনের গো, একটা দৌড় মেরে বাবা বড় বড় সাহাবায়ে কারামের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে হাজির হয়ে গেল। ওগো আবু বকর, ওমর, ওসমান, আলী, আর কাঁদতে হবে না, আর নবীকে খোঁজাখুঁজি করতে হবে না। বলে কেন? বলে নবীকে আমি পেয়ে গেছি, নবীকে পেয়ে গেছি গো। বলে কোথায় পেয়েছ, কোন জায়গায়? একটু ডেকে আনলে না? কোলে যাই আগুন জ্বলে রে আবু হুরায়রা, ওই নবীকে দেখে নাই 3 দিন থেকে, কোলে যাই ঘা হয়ে গেল রে। কেন একবার ডাকলে না? সাহাবী বলে, ও নবীর সাহাবারা, আমি শতবার চেষ্টা করেছি নবীকে ডেকে আনার, অনেক কথা বলেছে, কিন্তু নবী উম্মতের কান্ডারে, উম্মতের জন্য আমার নবী সেজদায় পড়ে কান্দে। তাই একটা কথা, আমি তো ডাক দিয়েছে, একটু আপনারা সবাই মিলে চলেন। আপনারা বড় বড় সাহাবা, আপনারা গেলে হয়তো আপনাদের কথা মেনে আমার নবীর সেজদা থেকে উঠে যাবে।
এই জন্য আমি আপনাদেরকে খবরটা দিতে এসেছি। সাহাবায়ে কারাম বলো ঠিক আছে চলো। একদল সাহাবায়ে কারাম হযরত আবু বকর উসমান ওমর ওসমান আলী দিগার অন্যান্য সাহাবারাকে নিয়ে এবার বাবা একটা দৌড় মেরেছে। চলো দেখে ওই সেই পাহাড়ের কাছে গিয়া ওই তলা পাহাড়ের ওখানে করে গিয়া আমার নবীকে আনতে পারে কিনা, নবীকে সিজদা থেকে উঠাইতে পারে কিনা। বাবা একটা দৌড় মেরে হাজির হয়ে গেল। একের পরে ওই পাহাড়ের চূড়ায় ওঠার পরে তাকিয়ে দেখছে বাস্তবে আমার নবী সিজদায় পড়ে কাঁদতেছে। নবী সিজদায় পড়ে কাঁদে গো, আসমান জমি জানে হিলে যায় গো, ফেরেশতাদের চোখে জানে পানি গো, হরে গেলিম আর সবাই জানে কান্দে গো। আজকে নবীকে সিজদা থেকে উঠাতে পারা যাচ্ছে না। আবার আবু বকর ওমর ওসমান আলী একে একে বলে হুজুর আমি হলাম আবু বকর, এর দয়া করে সিজদা থেকে উঠে যা। এ জীবনে সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করেছে, আপনার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আমি মুসলমান হয়েছে। আপনার গায়েবের উপর বিশ্বাস করেন নবী, আমি কালেমা পড়ে নিয়েছিলাম। নবী গো আমি সেই আবু বকর, একটু দয়া করে সিজদা থেকে উঠে যা। নবী উঠলেন না। হযরত ওমর ফারুক এসে বলে হুজুর আপনি সিজদা থেকে উঠে যান। আপনি বলেছে আমার পরে আর কোন নবী নাই। নবী বলেছে লা নবিয়্যা বাদি, আমার পরে কোন আর নবী নাই। কোরআন বলেছে ওয়া খাতামান নবিয়্যিন, বাবা কোরআন বলছে ইনি হলো শেষ নবী, খতম নবী, ইনার পরে আর কোন নবী নাই। কিন্তু আমাদের মধ্যে একটা জায়গা আছে বাবা, এরা বলছে যে নবী, নবীর পরে নবী আসলে কোনো ক্ষতি নাই। তোবা নাউজুবিল্লাহ। মাওলানা উনি সিজদা থেকে উঠলেন না। হযরত ওসমান এখানে আরজ করে নবী গো ইয়া রাসূলুল্লাহ একবার সিজদা থেকে উঠে যা। আমার নবী সিজদা থেকে উঠলেন না। আল্লাহর ওলি মারিফাতের ভান্ডার, যার কথা নবী বলেছে আনা মাদিনাতুল ইলমে ওয়ালিউন বাবুহা, আনা দারুল হিকমাত আলিউন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আলী হলো তার দরজা, আমি হলাম হিকমাতের ঘর, আলী হলো তার দরজা। নবী বলেছে মান আহাব্বা আলিয়া আমার আলীকে যারা ভালোবাসে তারা যেন নবীকে ভালোবাসে, আর যারা নবীকে ভালোবাসে তারা যেন স্বয়ং আল্লাহকে ভালোবাসে। বাবা সেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি 8 বছর 10 বছর বয়সে একবারে বাল্যকালে আপনাকে নবী বলে স্বীকার করে নিয়েছে। আপনার কালেমা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। নবী গো আমি সেই হযরত আলী চলে এসেছি, বাড়িতে থাকা যায় না, মসজিদে ফাঁকা হয়ে গেছে, এটা দয়া করে আপনি সিজদা থেকে উঠে যা। আবার নবী বলে সাহাবারা রে তোমাকে ভালোবাসে, আমিও তোমাদের, তোমরাও আমাকে ভালোবাসো, কথা ঠিক আছে, কিন্তু আমার উম্মাত জানে কি হবে, এর ব্যবস্থা না করে আমি তোমাদের কথা মানতে পারবো না। বাবারা আমার মা বোনেরা সাহাবারা চোখের বাড়ি ছেড়ে দিয়া ডুগরে ডুগরে কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে আসছে। বাবা আয় আল্লাহ এত বড় বড় সাহাবায়ে কারাম যাওয়ার পরও আমার নবীকে আনতে পারা গেল না। কি হবে এবার? বলছে একটা উপায় আছে। কি উপায় আছে? সে উপায়টা হলো যে আমরা দেখেছি অনেক সময়তে আমার নবী পাকের একটা বেটি আছে। বাবা বেটি তো 4টে আপনারা জানেন। তো একটা বেটি হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমা তো জাহরাকে দেখেছি উনি যখন আমার নবীর দরবারে যেতেন মা ফাতেমা, তো নবী নিজের আসন ছেড়ে মহব্বতে দাঁড়িয়ে যেতেন। জোরে বলো সুবহানাল্লাহ। আর নবী যখন যেতেন তো ফাতেমা তাজিমের জন্য কিয়াম করত। কিয়াম মানে কি? কাফ ইয়া আলিফ মিম, কিয়াম মানে খাড়া হওয়া। ঠিক আছে বাবা? তো দেখতাম যে নবী ফাতেমা দাঁড়িয়ে যেতেন বাবার
তাজিমের জন্য, আর নবী দাঁড়িয়ে যেতেন মোহাব্বতের জন্য। সুবহানাল্লাহ। সাহাবারা বলল, এক কাজ করো, আমার যত আন্দাজ এই নবীকে যদি সিজদা থেকে তুলতে পারে তাহলে ওই হাসান হোসেনের মা পারবে, ফাতেমা তো জাহরা পারবে। ওনাকে যদি কোনো প্রকার এখানে আনা যায়, অন্য অন্য দিন যেমন ফাতেমাকে দেখে নবী দাঁড়িয়ে যান, আজকেও হয়তো নবী সিজদা ছেড়ে ফাতেমার জন্য দাঁড়িয়ে যাবে, কাম আমাদের হয়ে যাবে। নবীকে সাথে করে তাকবীর দিতে দিতে বাড়ি নিয়ে যাব, জামাতে নামাজ আদায় করব। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবাদের মাশওয়ারা শেষ। বলল, হ্যাঁ, এটা একটা কথার মতো কথা হলো, এটা একটা কাজের মতো কাজ হলো, কিন্তু ফাতেমার বাড়ি যাবে কি? ফাতেমাকে ডাকতে যাবে কি? বাবা, আল্লাহর ওলি মারিফতের ভান্ডার, শেরে খোদা মুশকিল কোশা, হায়দারে কাররার, ফাতেমার সওহার, আমার হাসান হোসেন আব্বা জান চৌথা নাম্বারের খেয়ালে বাবা রে। উনি বলে, এক কাম করো, আমার বাড়ি যাওয়া আসা করে। তার নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা না, ওই সালমানকে বাড়ি পাঠিয়ে দাও, ফাতেমাকে ডেকে আনবে। তাই করল রে বাবা। হযরতে সালমান রে, আমার কেটে বাঁচা রে, আর কলেজার জ্বালা সহিতে পারে না রে, আর চোখের পানি থামতে পারে না রে, এটা দৌড়ে জানা রে ভাই, আমার ফাতেমাকে একটু ডেকে ফাতেমা বাড়িতে ঢুকরে ঢুকরে আব্বার জন্য কাঁদি। ফাতেমা 3 দিন থেকে বাপের মুখটা দেখে না, 7 বছরে নিজের মাকে হারিয়ে দিয়েছে। ফাতেমা ইতিম হয়ে গেছে, আজ বাবার মুখটা দেখে মায়ের জ্বালা দূর করে, বাপের জ্বালা দূর করে। আজ 3 দিন থেকে আব্বাকে আব্বা বলে ডাকে নাই, আমার বেটা হাসান হোসেন নানা বলে ডাকে নাই। ওরে যা, তাড়াতাড়ি করে যা, একবারে ডেকে আর বাবা যেই বলেছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলল, ঠিক আছে আমি গেলাম। এক করে মেরে বাবা ফাতেমা তো জাহারার দরজায় বাবা হাজির হইয়া গেলে। ফাতেমার দুয়ারে হাজির হয়ে গেল। ফাদাক্কাল বাপ দরওয়াজা ঘাটাইল, আওয়াজ দিল, কান খাড়া করে আছে, কখন আমার বাপের খবর আসবে। বাবা গো, ইন্তেকাল তো হয়নি, নবী আমাদের চোখের আড়াল হয়ে গেছে, গায়েব হয়ে গেছে, পাচ্ছি না খুঁজে, হয়তো খবর আসবে। হঠাৎ করে দরজা আঘাত করেছে। আমার ফাতেমা তো জাহারা বলে, কে আছো মা? কারে চায়? যার বাবা হারিয়ে গেছে, বেটির খবর নেয় না, তো দুনিয়াতে আর কে ফাতেমার খবর নেবে? আমি ছোটবেলায় 7 বছরে মা হারিয়েছে, আর মা আমার খোঁজ নেয় না। আমার বাবা 3 দিন থেকে আমার আর খোঁজ নেয় না। আমার হাসান হোসেনকে আদর করে না, আমাকে মা বলে ডাকে না। কে ভাই আমার ডাকতে? সালমান বলছে, ওগো বিবি ফাতেমা, আমি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তোমার বাবার খবর পাওয়া গেছে। যেই বলেছে বাবা, ওমনি হাসান হোসেনকে কোলে থেকে নামিয়ে বাবা দাঁড়িয়ে গেছে, চোখের পানি গোলা বসতেছে, ডুগরে ডুগরে কাঁদতে। সাহাবী রে, আমি 3 দিন থেকে আব্বার মুখটা দেখিনি, একবার বল আমার আব্বা কোথায় আছে? আমার আব্বাকে আমার বেদনার কথা বলো নাই, আমার দুঃখের কথা বলো নাই, আমার নামটা একবার বলো নাই। বলে, ফাতেমা গো, আমরা তোমার কথা বলেছি, তোমার বেটাদের কথা বলেছি, কিন্তু নবী সেজদায় পড়ে আছে, নবী সেজদা থেকে উঠছেন না। আমি তো পারলাম না, বড় বড় সাহাবারাও পারলেন না, তাই তারা পাহাড়ের পাশে বসে বসে কান্না করতেছে। এই ফাতেমা, তুমি ছাড়া কোনো উপায় নাই, একবার চলো রে ফাতেমা, একবার চলো। তোমার আব্বা যা তোমাকে দেখলে দাঁড়িয়ে যায়, আজকেও যদি যাও হয়তো দাঁড়িয়ে যাবে, আমরা নবী পেয়ে যাব। ফাতেমার দেরি করলেন রে বাবা। ওখানে তার একটা চাদর ঝুলছিল, চাদরখানা টান মেরে গায়ে লাগিয়ে নিয়েছে বাবা। 17 কালারের কাপড় তালি দিয়া ওই চাদরখানা রয়েছে, মনে কিছু নেবেন না বাবা। ওই চাদরখানা গায়ে জড়ায়া হাসান হোসেনকে সাথে করে নিয়া ফাতেমা ঢুকরে ঢুকরে কাঁদে। ওই পাহাড়ের দিকে বাবা চলে যায়। এবার চলে যাওয়ার পরে কোথায় গো? সাহাবারা বলল, সব মাথা নিচু করে না, একটা সাইড হয়ে যা, নবীর বেটি ফাতেমা আসছে। বলে, মাথা নিচু করব কেন, চোখ বন্ধ করব কেন? বলে, হাদিসটা তোরা ভুলে গেছে, আমার নবী পাক সাহেবে দাওলাক বলেছে, কাল হাসরে 70,000 হুরের মাঝে
আবার ফাতেমা জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলবে, ওরে আমার বান্দা বান্দিরা, তোরা সব মাথা নিচু করলে, চোখটা বন্ধ করলে, আমার হাবিবের বেটি ফাতেমা হাসরে ময়দানে আসতেছে। এই জন্য মাথা নিচু করলে, মাথা নিচু করে নিয়েছে। কই কোথায় আমার আব্বা? পাহাড়ের উপর উঠে গেছে বাবা। বাস্তবে দেখছেন নবীজি সেজদায় পড়ে, নবী সেজদায় পড়ে বাবা খাতুনে জান্নাত বলছেন, আব্বা আব্বা গো, আমরা কি অপরাধ করেছি? আজ 3 দিন থেকে একবার আমার খোঁজ নেন নাই, আমার হাসান হোসেনের একবার খবর নিলেন না, আমাকে একবার মা বলে ডাকলেন না। কি এমন বেদনা, কি এমন ব্যথা, কি এমন দুঃখ? আমার নবী বলে, দেখো খাতুনে জান্নাত, আমি উম্মাত ছাড়া কিছু বুঝি না রে মা। আমার উম্মাত উম্মাতানের পাগল হলাম আমি। পুরুষের রাতের পর 500 বছরের রাস্তা কেমন করে চুলের মতো শুরু, প্লেটের মতো ধার, আর পুরুষেরা জাহান্নামের আগুনের উপর দিয়ে তৈরি থাকবে। আমার উম্মাতেরা কিভাবে পার হবে? এই টেনশনে আমি সেজদায় পড়ে আছি। মা ফাতেমা, তোমাকে দেখে আমি দাঁড়িয়ে যাই মহব্বতে, কিন্তু আজ আমি দাঁড়াতে পারবো না রে মা, আজকে দাঁড়াতে পারবো না। আজ যদি সেজদা থেকে উঠে যাই, আমার উম্মাত উম্মাতানের কি হবে? এই কারণে সেজদা থেকে উঠবো না। ফাতেমাও হাউ মাউ করে কাঁদতে কাঁদতে নেমে চলে আসলো। হায় আল্লাহ, এত বড় বড় সাহাবায়ে কারামেরা আমাকে নিয়ে আসলো বড় মুখ করে, যে আমি আসে নাকি আমার আব্বা জান সেজদা থেকে উঠে যাবে। আজকে সে কাজও হলো না, কি হবে এবার? বেরাদারান ইসলাম, খাতুনে জান্নাত বাহিরে আসলেন, আর বার হয়ে আসার পরে বলে, হে আব্বালুল মুসলিমিন, আফদালুল মুসলিমিন, সর্বশ্রেষ্ঠ মুসলমান, সর্বপ্রথম মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি একটা কথা বলছি, নবীর বেটি ফাতেমা, আমি একটা আপনাকে কথা বলতে চাই। বললো ফাতেমা, একটা কেন 1000 কথা বলো। কি বলবে বলো? ফাতেমা বলল, আমার আব্বা তো উম্মাতের জন্য সেজদা থেকে উঠছে না। আমি একটা কথা বলি, আপনি জীবনে যত নেকি করেছেন, শোনেন পয়েন্টটা, আপনি জীবনে যত নেকি করেছেন, ওই নেকিগুলা আমার আব্বার বয়স্ক উম্মাতের জন্য আপনাকে দান করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাম চালু, সবগুলো দান আপনাকে করে দিতে হবে। আমরা তো দান ধ্যান বুঝি না রে বাবা। এটাকে দেওয়া যায়? আমি চিন্তা কি করব, আমি দিয়ে দেবো তো ফের আমার কি হবে? বলবে কি বলবে না বাবা? 2000 টাকা নিয়ে নেকি গলা দেব না, কাল হাসরে কেউ কারো হবে না, এই জন্য নেকি কেউ দেবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাতেমা আমার নবী পেলে সব পাওয়া হলো, আমার নেকির দরকার নাই। যাও যাও, আমার নেকি গোলা আমার নবী বয়স্ক উম্মাতদের জন্য আমি গোটায় দান করে দিলাম। বাবা গো, একটা কথা আপনারাকে বুঝিয়ে বলি, ঘড়িতে বলছে হেলাল রে তোর 1 ঘন্টা হাওয়া। আমি বলিনি, ঘড়িতে বলছে 1 ঘন্টা হাওয়া। আরো বক্তা আছে ঠান্ডা রাত আছে, কি বলেন? ও বাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে যে আমি নেকি গলা দিলাম, কিন্তু নেকি কতটি আপনাদের জানা আছে কি? হেলাল বলে দিয়েছে, শুনলেন বাবা? আমার নবী বলে, আবু বকরের নেকি কতটি জানো? বলে হুজুর কত? বলে সারা বিশ্ব জগতের যত মুমিন মুমিনা আছে, সেই মুমিন মুমিনা নেকি গোলা যদি একটাই পাল্লা করা যায়, আর আমার আবু বকর একলাই নেকি গোলা আর একটা পাল্লাতে করা যায়, আল্লাহর কসম করে বলি আমার আবু বকরের নেকের পাল্লায় ভারী হইবে। জোরে সুবহানাল্লাহ। কত নেকি করেছে রে বাবা। এই কারণে মা ফাতেমা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করে, হুজুর একটা কথা বলবো? বলে কি কথা? বলে বলেন তো, আসমানের তারা যতরে, এতরে নেকি আপনার কোন উম্মত সাহাবীর আছে? বলে আছে। কোন সাহাবীর আছে? বলল উনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে আসমানের তারা যতরে, আমার উমরের জিন্দেগির নেকি ততরে। মা আয়েশা বলছে, না নবী গো, আমি তো ভেবেছিলাম আমার আব্বার নামটাই বের হয়ে আসবে আপনার মুখ থেকে। আমার আব্বা যেহেতু পहिले কলমা পড়েছে, অনেক আগে কলমা পড়েছে, আমার আব্বার আগে কেউ মুসলমান ছিল না, হয় নাই। নবী গো, আমার আব্বা হলো হিজরতের রাতের সাথে গারেশ্বরের সাথে। আমি ভাবছিলাম ওনার নাম বলবে, তাহলে নবী গো আমার বাপের নেকি গেল কোন দিকে গেল? আমার বাপের নেকি গেল কোন দিকে গেল? আমার নবী বলে উম্মাহাতুল মুমিনিন,
এই মুমিনের আম্মা জানা এসা শুনে রাখো, জেনে রেখে দাও, তোমার আব্বা জানে উমর ফারুকের জিন্দেগির নেকি আসমানে তারা সমূহ, আর তোমার বাপের ক্ষণিক টাইমের নেকি তার থেকেও বেশি। আল্লাহ, তার থেকে বেশি। যখন বলেছে বাবা, মা আয়েশা সান্ত্বনা পেয়ে গেল, দৌড়ে গিয়ে বলছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ব্যবস্থা করেছে সেজদা থেকে উঠে যান। কি ব্যবস্থা? বলে, নবী গো, আব্বা যান আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার জীবনে যত নেকি গোলা ছিল, আপনার বয়স্ক যত উম্মত আছে তাদের নামে তার ওই নেকি গোলা দান করে দিল, সবগুলা দান করে দিয়েছে। আর আপনার কোনো টেনশন না, আপনার কোনো চিন্তা না। এবার হুজুর আপনি সিজদা থেকে উঠে যান। দরদি আমার, এর জোরে বলে না সুবহানাল্লাহ। এই দরদি আমার গড়ায়া ইসলাম হাজির আছেন সারাদন, নবী পাক আমার গড়ায়া ইসলাম জাগে আছে সোনার মদ না। আরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে ওই মায়াবী দেশে কবেতে জন্ম নিল নাবে মাক্কাতে, হয় দরদে আমার গড়ায়া ইসলাম চলে গেলেন সোনার মদ নাই, নবী পাক আমার গড়ায়া ইসলাম হাজির আছেন সারা দুনিয়া। আরে নবী বলে, হযরত আলী ওর বিছানাটা রইল কালে, আমার বিছানায় শুয়ে যা, দরদি আমার গড়ায়া ইসলাম জাগে আছে সোনার মদিনা। তুমি সকালে ওঠে আসবে ছুটে ওই যে সোনার মদিনা, নবী পাক আমার গড়ায়া ইসলাম জাগে আছে সোনার মদিনা। বাবা গিয়া বলছে, নবী গো আপনি উঠে যান। আবু বকর বলল, আমি নবী ছাড়া কিছু বুঝি নাই, আমার জীবনের যত নেকি আমি সব আমার নবীর মহব্বতে দান করে দিলাম। এখনো নবী আমার সিজদা থেকে উঠে নাই রে বাবা। একটা কথা বলবো আপনাদের, বহুদিন আগে এই মাদ্রাসা জালসায় একবার আমি এসেছিলাম, মনে আছে? সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, আর এই আসলাম এই মাদ্রাসার জন্য একটা কথা বলবো দাদা ভাই। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন বাদাল আম্বিয়া বিত্তাহাকিক, জুম্মার খুতবাতে শোনেন না ইমামরা পড়ে, এক শায়ের বলছে হযরত আলীর কথা, কিন্তু আমার নবী মুস্তাফা বলে আমার পরে তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক, তারপরে উমর, তারপরে ওসমান, তারপরে আলী। সিরিয়াল করা আছে। তো এই আবু বকর সিদ্দিক জান্নাতে যাবে গ্যারান্টি আছে, আছে কি নাই বাবা? আছে। আমার নবীর কাছে শুয়ে আছে। তো এই আবু বকর সিদ্দিকের সঙ্গে জান্নাতে যাবেন এরকম একটা খোদার বান্দা ৫,০০০ টাকা এই নবীর মাদ্রাসায় দান করতে পারবেন বাবা? একটা দোয়া করতাম, আমার আবু বকর সিদ্দিকের সঙ্গে আল্লাহ আপনাকে যেন বেহেশতে জায়গা দেয়, আমি নবীর ওসিলা নিয়ে একটা দোয়া করব। অনেকে ওসিলা মানে না বাবা, বলছে ওসিলা মশিলার দরকার নাই, একবারে ডাইরেক্ট তুই কেন তোর বাপও পাবে না বাবা। একটা গাছে থেকে আর একটা গাছে গেলে, একটা ছাদে থেকে আর একটা ছাদে গেলে মই সিঁড়ি লাগে কি লাগে না বাবা? বাবা রে, এবার একটা দান আপনাকে করতে হবে, 2 মিনিট বলে দিই বাবা। আচ্ছা বলো, সে এক মন ধান দান করবে এগুলা বাবা। এই বাবা, বাবা আমার মা বোনেরা, এতক্ষণ যারা দান করলেন আমি দোয়া করে সদমত করে দিন বাবা, ঠিক আছে? বলে হেলারে কবুল, কবুলের মালিক আমি দোয়া করার মালিক। আচ্ছা হ্যাঁ, দোয়া করে দিয়েছি, কবুল আল্লাহ করবে। আমার এই বাবজি কি নাম? নাম নাই, 100 টাকা বেনামিতে করে গেছে, তা কবুল করো তুমি, খোদা রহিম। আচ্ছা আরেকজন 100 টাকা দিয়েছে, আর 1 মণ ধান দিয়েছে, ভালো শেখ তার নাম। এই ধান দিয়ে করে আখেরাতের কাজ, আরো দোয়া করে খোদা এই দাদাদের কারণ তাদের দানকে কবুল করো। আবে নিরঞ্জন, নারে তাকবীর, নারে রিসালাত।
মাসলাকে আলা হাজরা জিন্দাবাদ জিন্দাবাদ। বাবা গো এবার যারা দেবেন আর একটা দোয়া করে আমি নেমে যাবো রে বাবা। আসুন ইমরান হোসেন ধান টান নাই জি? ও মালদা কোন জায়গায়? মানিকচক কোন গ্রাম? ধরমপুর, মিল্কি, শেখপুরা সব চিনি আমি জান। মানিকচক, ধরমপুর, বালুটলা যাবো জীবন জানুয়ারি থেকে। ঠিক আছে সব চিনি আমি দাদা, এই জন্য জিজ্ঞেস করি। আচ্ছা আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছে বহরাতে বাড়ি, তার দান কবুল করো খুবই তাড়াতাড়ি। আমির সোমা আমি আসল বাবারা আমার খাতুরের জান্নাত ওখান থেকে ছুটে গিয়ে বলে আব্বা গো আবু বকর সিদ্দিক তার জীবনে না নেকি গুলো সব দান করে দিয়েছে। বলে বেটি রে বয়স্ক লোকগুলোর ব্যবস্থা তুই করে আলে, যারা জোয়ান তাদের কি অবস্থা হবে। আরো একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো। আমার খাতুর শর্টকাটে বলছি 2 ঘন্টা হতে যাচ্ছে, আমার সরে খোদা মুশকিল কুশার কাছে গিয়ে বলছেন আলী আমার আব্বা জান সেজদা থেকে এখন উঠলো না, তাই আপনার কাছে আমার আরো আপনার জীবনের নেকি গোলা আমার আব্বা জানে যুবক এদের জন্য আল্লাহ তাআলা কবুল করেন। আমি সোমা আমি বাবা আমার আব্বা জানেরা মা বোনেরা আমার হযরত আলী বলল ফাতেমা গো আমি নবী ছাড়া কিছু বুঝি না গো, নবী যেন আমার নিজের চান্ডাকে দিতে পারি গো। আপনারা এখন ধান দিতে কেউ পারলেন না রে বাবা, 2-4 জন দিয়েছে আর দেন নাই। এই বাবা আলী বলে ফাতেমা আমার নবীর জন্য আমি চাঁদ দিতে পারি ফাতেমা, একটা কোরআনে খতম না তুলে রাতের বেলাতে ঘুমায় না। আল্লাহর ওলি মারিফাতের ভান্ডার হযরত আলী বলল ফাতেমা গো যাও নবীকে বলে আসো আমার জীবনে যত কামাই আমার জীবনে যত নেকি আমি সবগুলো দান করে দিলাম। বাবারা আমার মা বোনেরা ফাতেমা বুক ভরা আশা নিয়ে চোখ ভরা পানি লইয়া বাবু কি শিয়াল মারাবাড়ি বেনামে 300 টাকা দিয়েছেন দান ওরা করে দেবেন খোদা মনের আমির আমির সোম্মা আমি আসুন বাবা গো আমার হযরত আলীর সঙ্গে কারা কারা জান্নাতে যেতে চান বাবা এখন করে ধান পালে ধান দেন, টাকা পালে টাকা দেন। আমার ভাইয়েরা দাদুরা এবার বলছে শুনে যান আর জেনে যান। এই মুসলমানেরা আমার হযরত আলী বলল আচ্ছা 200 টাকা দান করেছে কয়েস তার নাম এই দান করে কোলে ছেলে আমার আখিরাতের কাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এবার বলছে কি শুনে জানার জেনে যাও। আলী বলল ও ফাতেমা যাও যাও আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল আলামিন গায়েবের সংবাদদাতা হাজির ও নাজির নবী জিন্দা আর নবীকে বলে আসো আমার জীবনের সব নেকি গোলা আমি দান করে দিলাম। আরে নিজে চিন্তা করেন আমার কি হবে, আরে নবী পেলে আমার সব পাওয়াই হবে। আরে জান্নাতের খালিক হলো আল্লাহ আর মালিক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী যেমনি বলা আমার নবী পাকের কাছে গিয়ে বলে আব্বা গো আপনার জামাই হযরত আলী তার জীবনের সমস্ত নেকিগুলোকে দান করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে ওলি তেরে ডর নাই দোনো জাহান। একটু জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে ওলি তেরে ডর নাই দোনো জাহান দোনো জাহান। আল্লাহর প্রিয় বন্ধু ওই আজমির ওলে তাশরীফ আনিলেন যখন এ ভারতের গোলে ভারতের গোলে অজানা ভারতের লোক অজানা ভারতের লোক জানে না উল্টা পথ সোজা সোজা পথ দেখা এলো আমার আজমের খাজা আজমের খাজা। এই ভারতের মাঠে রওশন হলো ভারতের মাঠে রওশন হলো খাজার আগমনে ওলে তের ডর নাই দোনো জাহান দোনো জাহান। সুবহানাল্লাহ। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
সব গলা দিয়ে দিয়েছেন, নিজের নেকি গোলা দিয়ে দিয়েছেন। বাবা ভাইরা, আপনারা দান করলেন, পরের বক্তাগণ আসবে, তাদের হাতেও কিছু দিয়ে আপনারা দোয়া নেওয়ার চেষ্টা করবেন। নবী জামা তখনও সেজদা থেকে ওঠে নাই। বাবা বলে, বেটিরে এগুলা তো ব্যবস্থাপনা করে দিলাম, এবার যারা মহিলা যে বাবা এক গোছা টাকা দিয়ে গেল আমার মা বোনের, তাদের কি হবে? আমার খাতুনে জান্নাত বলে, আব্বা গো, আব্বা জান শোনো, আমার জীবনে যত আমার জীবনে যত নেকি গোলা মা তার জন্য, মহিলাদের জন্য আমি সব দান করে দিলাম। আর আল্লাহ কোরআনে বলেছিলাম, তানবির রাহাত তাতুন ফিকুম মিম্মা তুহিব্বুন। তোমার নাম কি? আওয়াল আহমেদ। বাবা নাম আলাউদ্দিন। মারা গেছে না? বাবা মারা গেছে। এই দেখে 500 টাকা বলে আমার আব্বার জন্য আমি 500 টাকা দান করলাম। আল্লাহ গো, আমার এতিমের দান আল্লাহ তাআলা তুমি কবুল করো, মঞ্জুর করো। জোরে বলুন আমিন সুম্মা আমিন। মেহবুব হোসেন 200 টাকা দান দিয়েছিল মেহবুব হোসেনের নামে। বুঝে গেলাম জান দোয়া করো, ওর কাজ হয়ে গেছে জান। আর একজন বেনামি 200 টাকা দিয়েছে। আল্লাহ এটা তুমি, আল্লাহ তুমি ইন্নাল্লাহ আলিমু বিজাতিশ সুদূর, আল্লাহ তুমি হলো ইন্নাল্লাহ সামিউন বাসীর। আল্লাহ উনিও 200 টাকা বেনামিতে একজন দিয়েছে, না আল্লাহ কবুল করো তুমি রহিম রহমান। সুবহানাল্লাহ। আচ্ছা, শরীফুল বেওয়া স্বামী দুনিয়াতে বেঁচে নেই রে বাবা। এই দেখো শরীফুল বে একটা ঘাড়ের রুমাল গোলা দান করেছে, 300 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তার দান আল্লাহ কবুল করে। স্বামী স্ত্রী আল্লাহ একটা বেহেশত আল্লাহ জায়গা করে দিও। আরে শোনেন শোনেন আমার দাদি, সুবহানাল্লাহ, বুড়ি গেল সব দাদি, সুবহানাল্লাহ। এই দেখেন আর এক দাদি বলছে এই পাড়াতে পারে একজন বুড়ি দাদি 500 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ। না হয় নিজে স্বামীর নামে বা নিজের নামে যার নামে দিয়েছে, আল্লাহ ভালো জানছে, আল্লাহ কবুল করো। আর একজন 100 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা এটা না না একটা ছেলে দিয়েছে 100 টাকা দান দিয়েছে। আল্লাহ আল্লাহ তাআলা তার দানটা তুমি কবর করো আমির সময়। এই বাবারা, আমার আম্মা জানেন, আরে হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা গো, আমার জীবনের সব নেকিগুলো আমিও দান করে দিলাম। বাবারা, আমার মা বোনেরা, আমার নবী তখনও সিজদা থেকে ওঠে নাই রে বাবা। সিজদা থেকে যখন ওঠে না, এবার খাতুনে জান্নাত মাথা খানা না খালি করে নিজের গায়ের চাদর খানা, ও বাবা যেই চাদর খানা 17 থেকে 18 খানে তালি লাগানো ছড়া, ওই চাদর খানা কোটি কোটি টাকা মূল্য হবে রে বাবা। ওই চাদর খানা মাথা থেকে নামায়া বলছে, আব্বা যদি আপনি সিজদা থেকে না ওঠেন, আমি এখনই মাথার চাদর নামায়া আমি জমিনে রেখে দেব। যেই বলেছে রে বাবা, সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাক হামেল কোরআন হযরত জিবরাইল সাল্লাল্লাহু হাজির হয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী গো, আপনি সিজদা থেকে উঠে যান। আমার আল্লাহ তাআলা বলেছে কাল হাসরে ফাতেমা যা চাইবে আল্লাহ তাতে রাজি হয়ে যাবে। আর ফাতেমা যেন মাথার কাপড় না নামায়, মাথা জানে খালি না করে, চাদরখানা জানে মাথা থেকে না নামায়। আল্লাহু আকবার বলে নবীজি আমার সিজদা থেকে বাবা উঠে গেল। আব্বা জানে রাখো, আমার খাতুনের জান্নাতের চাদর মোবারকায় 17 খানা তালি লাগানো আছে। একটা কাজ করতে পারা যায় বাবা, তো আপনারা করলে এই মুহূর্তে কোনটা বলবার কোনটা রাখবো রে বাবা, সময় হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেল। ও মুসলমানেরা, আব্বা জানেরা, দান আপনারা করেছেন বাবা, একটা করে যদি সিমেন্টের বস্তা আপনারা 17 জনা লেখাতে পারেন, আমার মা ফাতেমার চাদর মোবারকার দুহাই দিয়ে বাবা একটা দোয়া করে নেমে যাব। 17টা সিমেন্টের বস্তা আমার মা ফাতেমার গায়ের চাদর মোবারকার বস্তা দিয়ে দিলাম রে আমার মায়েরা বোনেরা রে, পর্দাতে আছো মা, আমার ওই মায়েদের মতো 500 করে টাকা দিয়ে গেল, 200-300 করে দান করে গেল। আমার মায়েরা আপনারা যদি পারেন মা ফাতেমার ওই দামান ধরে বেহেশতে যাওয়ার আশা থাকে রে মা, একটা সিমেন্টের বস্তা যদি আপনারা পারেন, এখন লাগবে না, 1 মাস পরে দিয়ে দিন, 2 মাস পরে দিয়ে দিন দাদা ভাই, 1 বস্তা করে সিমেন্ট যদি পারে এখান করে খাতাতে নামটা লিখিয়ে যান। আল্লাহর কাছে দোয়া রেখে দেবো বাবা, শেষ দোয়াটা করবো, আখেরে দোয়াটা করে দেবো। আর মুসিবত থেকে আল্লাহ বিপদ থেকে রক্ষা করবে।
সুবহানাল্লাহ। এই ভাই, আমার দাদারা ভাইরা, একটা মুরগি কবার বা জবাই করবো, আপনারা তো এখানে বসে আছেন, অনেকে দাদা ভাই আছেন, সুবহানাল্লাহ। আচ্ছা, 100 টাকা করে টাকা একটা কোরআন শরীফ এই মাদ্রাসায় দান করতে পারেন? 100 টাকা মনে করি এটা কোরআনের হাদিয়া, আমি মাদ্রাসায় দান করলাম, দেন তো দাদা ভাই। 10টা ব্যক্তি, কারণ নবী 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দুনিয়াতে নবী দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একটু উঠে আসুন তো আমার হাজী সাহেব, আমার আব্বা জান 100 টাকা মনে করলে যে মাদ্রাসাতে একটা কোরআনের হাদিয়া আমি দান করলাম। ওরে বেটি, এই খালারা, আমার মা বোনেরা, একটা কোরআন শরীফের হাদিয়া দিত মা, 100 টাকা যদি পারেন। সাহেব উনি বলছে আমি একটা হয়ে গেল, এই যে আমার বাবাজি উনি উঠে এসে বলল আমি একটা দিলাম। এটা উঠে আসো তো বাবা, মাজাটা 60 টাকা হবে টাকাটা ধরুন তো বাবু। আচ্ছা, এটা বাচ্চি মেয়ে যা 50 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করা। আমিন। বাবা, এটা কোরআন শরীফ দান করা যাবে না, ছেলেকে মৌলবি করতে পারলেন না, বেটিকে আলেমা করতে পারলেন না, হাফেজা করতে পারলেন। এই মুসলমানেরা, এই যুবক ছেলেরা, বাবা 100 করে টাকা একটা কোরআনে হাদিয়া দেয় তো বাবা, দুটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, নাম লাগবে না, যা 200 টাকা ছেলে আমার দিয়েছে, তাহলে 4টাই ছোটটা রাখো, 4টা হয়েছে বাবা, 10টা বলেছে ইনশাআল্লাহ হলো। যে এটা দয়া করে দেখেন বা, আমার মন বলে চল পাথর চাবে রে দাতার দরবার, জোরে সুবহানাল্লাহ। 10টা কোরআন হাদিয়া 1000 টাকা বাবা রে, অন্য জায়গা হলে তো বাবা 50,000 নিতাম, কিন্তু আপনাদের পরিস্থিতি বাড্ডা খুব ভালো লাগছে না রে বাবা। হ্যাঁ, বাজার পাড়া কত বড় এরিয়া তো আমার জানা নেই, তো বাবা রে এখানে যারা পড়ছে আমার মনে বলো বাহিরকার ছেলে পেলে বোঝে, দেশের ছেলে খুব কমই পড়ে, কি বলেন, মানে কুপির পাচাখানা আধার থাকে দুনিয়া জনহাক। যেখানে মাদ্রাসা ওখানে ছেলে কম পড়ে, আর বাহির থেকে লুটে নিয়ে সব এলেম নিয়ে পড়ে চলে যায়। ঠিক আছে বাবা, তো বাজার পাড়া ছেলেরাকে বলবো মাশাআল্লাহ। দেখেন আরেকজন বাবজি বলে আমি 200 টাকা দিলাম কোরআন হাদিয়া, 6টা হয়ে গেল, 1000 টাকা যদি হয় আপনাদের কাজে লেগে যাবে। আর 4টা ব্যক্তি 100 করে একটা কোরআন শরীফ হাদিয়া দান করে। বাবারা মেহেরবানি করে আমার মা বোনেরা, বাচ্চা কাচ্চার হাত দিয়ে মা, এই বেটি, এই আমার মায়েরা, এই যে একটা বাচ্চা মেয়ে 50টা টাকা দিয়ে গেল, মা শুনছে না আন্দাজে গুলি মারছে। তো মায়েরা রে, 100টা টাকায় একটা কোরআনে হাদিয়া তোর বেটি বেটা বাচ্চা বাচ্চার হাত দিয়ে দিয়ে পাঠাতো মা, দিয়া পাঠালে তোমার লাভ হবে দুইটা। এক তো মাদ্রাসা ভালো হবে, মাদ্রাসা দান করা হবে, আর একটা হবে কি, ওই বাচ্চাকে দিয়ে 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 যদি লাইন করতে পারো, অভ্যাস করাতে পারো, তুমি মরে গেলেও তোমার নামে তোমার বেটা বেটি ভাবে দিতেই থাকবে। হ্যাঁ, একজন আর 500 টাকা দিয়েছে বাবা, না রে তাকবীর, না রে সালাত। আচ্ছা, আমার একজন দাদা আর 100 টাকা দিয়েছে, তাহলে 2 3 4 5 7 12 হলো। আচ্ছা, আর একটা ছেলে দিয়েছে, এটা দিয়ে 13 হয়ে গেল বাবা, 30টা কোরআনের হাদিয়া। আর এক চাচা আমার 200 টাকা দিলেন বাবজি, জান আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখুক আপনাকে। উনি বলছেন আমি 2টা দিলাম, 13 দিয়ে কত হলো বাবা, 15টা হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, না ভুল হলো রে গণরে বাবা রে, মনে হয় যাকে 15টাই হলো। আর 15টা দিয়ে বাবা কোরআন শরীফ কয় পারা বাবা, 30 পারা। আর 1500 টাকা দেন তো, 100 100 100 করে। এই বেটি রে, খালারা, আমার মায়েরা, একটা কোরআনে হাদিয়া তোর বাচ্চার হাতে দেন, 200। আচ্ছা ঠিক আছে, তাহলে 15 আর 2 কত হলো, 17। দিনের রাতে নামাজ কতটি ফরজ, 17। ফজরে 2, জোহরে 4, কত হলো 6, আসরে 4, কত হলো 10, মাগরিবে 3, 13, আর এর সাথে 4, কত হলো 17 হলো। আচ্ছা 17। আচ্ছা, শিয়াল মারা হোক আর বাঘ মারা হোক, দিলে তো সুবহানাল্লাহ 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, চমকে গেছে বাবা। কত হলো, 18 হলো না, 18 হলো। আর 12টা লাগবে ইনশাআল্লাহ। এই দাদা বাবা পাথর চাপড়ি বালা, আপনাদের কানটাই কাছেই, হ্যাঁ পাথর চাপড়ি দাদা বাবার দোহাই, আর 12টা বাবা দেন। পাথর চাপড়ির নাম শুনলে এক একজনের গায়ে জ্বর চলে আসে। হ্যাঁ, ওরা বলছে যে আমরা পাথর চাপড়ি মানি না। তো ওই যে কেন মানিস না, হ্যাঁ তো সালাম ওখানে যাই আসো গাঁজা খাই। আমি বলে যে তুই তো যাস না, তোর চোখ কটা? হ্যাঁ, ওকে বলছে কবার তুই গেছে, বলে কবার, একবার যাইনি। হ্যাঁ মিথ্যাবাদের বেটা, মিথ্যা পানিতে পয় দে, তুই গেলি না তো দেখলি কেমন করে গাঁজা খাওয়া।
আচ্ছা, তো বলছে যে লোকে যে বলছে, আরে বোকা পুন্ডে, লোকে বলছে তুই শুনে নিলি, হ্যাঁ গাঁজা খাওয়া পাথর চক্রি তো মানা, এখানো মানা, বহরমপুরও মানা, কি বলেন আপনারা? হারাম জিনিস সব জায়গাতে হারাম। আচ্ছা নাম বলবে না দাদা, আমার খুব ভালো লোক গো। 500 টাকার একটা বেনামি টুক করে দিয়ে গেছে 100 টাকা। 5 এর আগে 6, 6 এর আগে ছিল মনে হয় 18, 18 6 কত হলো 24, আর কটা লাগবে 6টা। আর 6টা আপনি বলবেন যে হবে কি হবে না, দাতা বাবার নাম দিয়েছি, পীর মানা মুসলমান, আমরা মাসলাকে আলা হযরত উপরে চলি, হবে না মানে ইনশাআল্লাহ হবে। আর 6টা দেখবেন হয়ে যাবে। দাতা বা আবা মনে বলে চড়া পাথর যাবে রে দাতার দরবার, আমি যাব যাব মনে করে আমার যেতে দেয় না 6 জন, দাতা তোমার দরবারে আমার মনে বলে চড়া পাথর যাবে রে দাতার দরবার, দাতা সাধনার বলে, দাতা সাধনার বলে, আরে মশা মাছে না বসে, দাতা পাক মাহাজারে আমার মন বলে চল পাথর চাবে রে দাতার দরবারে। সুবহানাল্লাহ। ভাইকে কখন থেকে দেখি? এখানেই বাড়ি? বাহ, এখানেই বাড়ি। আচ্ছা, উনি 200 টাকা দিলেন, তাহলে আগে কত বছর? 24 আর 2 হলো 26, আর লাগবে 4টা। সুবহানাল্লাহ। হ্যাঁ, বলছে যে হেলাল ঠিকই আছে, মশা মাছি ওখানে নাই, কি করে থাকবে? গাঁজার কলকির চোটে ধুমের চোটে মশা নাই। হায় রে দুশমন রে, আমার দেশে ইটের ভাটার শেষ নাই। বলেন তো, এত বড় বড় ইটের ভাটা ধুমিয়াতে মশা যায় না, আর এক টুকি গাঁজাতে ধুমিয়া চলে গেল, তুই যাবি না, যাস না, কিন্তু বদনাম করিস না। কি বলছে দেখেন, ওরে দাদা সাধনার বলে, দাদা সাধনার বলে, ওরে পাহাড় থেকে মাছ নামে তো দাদা ধরিতে না হাত, দাদা সাধনার বলে, ওরে পাহাড় থেকে মাছ নামে তো দাদা ধরিতে না হাত, আগুন নাই রে পানি নাই রে দাদা সিদ্ধ করে শিবে, দাতার সাধনার বহলে আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে। মাশাআল্লাহ। এই যে আমার একজন দাদা পীর মানা লোক গো, না হলে কি দেয়? উনি 100 টাকা দিল, তাইলে কটা হলো বাবু? 4টা লাগতো, 27টা হলো। ও নামই পড়ান। আচ্ছা, উনি একটা দিয়ে দিলেন, তাহলে 28টা, আর 2টা লাগবে, আর 2টা বাবা, তাহলে 30টা হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। জোরে বলুন একবার ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওরে দাদা দাদা সাধনার বলে, কত রাখাল বাগালে, কত রাখাল বাগালে, দাদা কাপড় কেড়ে ফেলে তো জলে, কত রাখাল বাগালে, দাদা কাপড় কেড়ে ফেলে তো জলে। উনি দিলেন 200 টাকা। কটা ছিল এটা? 28 দিয়ে 30। আচ্ছা, আপনারা বাপ মা মরলে 40 করেন না? করেন না? চাহারম 40 করবেন, জায়েজ আছে। মুফতি সাহেবের আসছে, আর মহিন্দ্রা ট্রাক্টর চলবে। হ্যাঁ, বলছে না আমরা 40 করি, তো 40 করেন তো আর 10টা দেন না বাবা, একটা 2টা করে 200 100 করে 1000 টাকা, তাহলে হয়ে যাবে, এখানে 40 হয়ে যাবে। আমারও বোঝা হয়ে গেল যে না, বাজার পাড়া লোক মাদ্রাসা করে একটা উন্নতি করেছে, এরা 40 করা শিখেছে। সুবহানাল্লাহ। একজনে বলছে আমরা মরার বাড়ি খাই না। তুই পাইছ না, তুই খাবি কি করে? একজন বেনামি তো আর 200 দিয়ে দিয়েছে, তাহলে আর লাগবে 800, আর দিয়েছেন 200, তাহলে আর লাগবে 600। হ্যাঁ, 600 লাগবে। একটু গণিস তো বাবজি আমার। আচ্ছা, মাদ্রাসা জসিমউদ্দিন উনি একটা দিয়েছে, তাহলে করে আর 5টা লাগবে না? আর 5টা লাগবে। লিয়াসন বাবজি মামা, আচ্ছা মামা শরীফের নামে উনি 100 টাকা দিয়েছে, আর 3টা লাগবে না? 4টে লাগবে? কমাইছেন নাকি? 4টা লাগবে। আমার মন বলছে 3টা লাগবে। যাক, 4টে যদি একটা বাড়ে যেত, মাদ্রাসা কি ক্ষতি হবে না লাভ হবে? বাড়ে গেলে লাভই হবে। যাক, আমার দাদার কথা মেনে গেলাম। আচ্ছা, এসো
হ্যাঁ কটা হলো গনেলি মানে রাত্রি হচ্ছে। আরে বাবা 9টা পাক্কা 9টা বেজে গেছে, বক্তা কখন চলে আসবে, নাড়া পড়ে যাবে। বাবা টাকাটা গুনতে দিলাম তাড়াতাড়ি। ওরে দাদা কত রাখাল বাঘালে দাদার কাপড় কেড়ে ফেলে তো জল, কত রাখাল বাঘালে দাদার কাপড় কেড়ে ফেলে তো জল, আবার হাত বাড়ায়া নিতেন তুলে, হাত বাড়ায়া নিতেন দাতা ভিজত না জলে, দাতার সাধনার বলে আমার মন বলে চল পাদর যাবে রে দাতার দরবার। আমি যাব যাব মনে করে আমায় যেতে দেয় না কাজে কামে, দাদা তোমার দরবার। 36 আপনি ঠিকই বলেছেন, 36 36 আমরা 4টা লাগবে। একটু দয়া করে মেহেরবানি করে বাবা, শেষ যার ভালো সব যার ভালো। আমার মা বোনেরা অন্য অন্য দেশের বেটি ছেলেরা খুব দেয় গো। হ্যাঁ আরে খালারা বেটির আমার মাসে মাসে 1000 টাকা পাচ্ছে, তাও হচ্ছে না। হ্যাঁ শুনছি নাকি আবার 2000 করে দিবে জি। আমি কোনো পার্টির প্রচার করতে আসিনি, মোবাইলে দেখছি তাই বলছি। সুবহানাল্লাহ 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার গেলা কুঠে গেল। ওরা কাম করে বেটিরা বাবজি আমার 200 টাকা কি নাম? সালোনা বিবি। আচ্ছা সালোনা বিবি উনি আমার মায়েরা নাম দিবে না বেটি ছেলে। এই দেখেন বন্যু তো 200 টাকা সালোনা বিবি দিয়েছে, তাহলে আর 200 লাগবে না বাবা, আর 200 লাগবে, তাহলে এখানে হয়ে যাবে। আরে বাবা আলিয়া, আল্লাহ তার বাড়ির গোড়া থেকে ভূতনি পেতনি ডাকনি জানা যায় সব পালিয়া না বলে আলিয়া বলছে হেলাল্লে 100 টাকা বলছে, আমি 500 টাকা দিয়ে দিলাম। না রে তাকবীর, না রে রেশালাত, আলিয়া বিবি জোরে বলে জিন্দাবাদ। তাহলে বেটি ছেলের কাছে না চাইলে দিবে না যে বাবা, বাচ্চা না কাঁদলে যেমন মা খাইতে দেয় না, এই দেখেন যেমনি মনে করছে লক্ষ্মীর ভান্ডার, এই দেখেন দিয়ে দিয়েছে 500 টাকা। আল্লাহ আমার মা বাবার সঙ্গে একবারে সামনে সামনে দিয়ে একবার দেখা। এই দাদা কথা হলো 45 43। আজ আমার নামের দরকার নাই, বেনামিতে একজন 500 টাকা দিয়েছে, বলছে নাম বলতে মানা করলো। আমি নাম বলবো না, খালি টাকা দে, টাকার দরকার। আবার 5 টাকার কত হলো 43 এর 5 48, মানে 200 লাগবে না। এই যে আর একটা 200 চলে আসছে, তাহলে হাফ সেঞ্চুরি হয়ে গেল। সুবহানাল্লাহ গজাল যে শেষ হলো না রে বাবা। দেখেন হবে যদি আর একটা টাকা হতে যায়, এই খালা রে বেটি দে মা তোর বাড়ির গোড়ায় ভূতনি পেতনি ডাকনি ভিড়বে না, তোকে বহরমপুর হাসপাতাল যাওয়ার লাগবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে দাদার লঙ্গর খানাতে, দাদার লঙ্গর খানা, ওরে ভোগের দরবে খানা গায়ে সবে একসাথে বসে, আমার মন বলে চল পাদর যাবে রে দাদার দরবার। আমি যাব যাব মনে করে আমার যেতে দেয় না 6 জনে, দাদা তোমার দরবারে। আমার মন বলে চল পাদর যাবে রে দাদার দরবারে। আর 2টো লাইন আছে বলে দেবো, শেষ করে দেবো। কোন দাদা ভাই আমার খালা আমার মা সোনামণিরা যদি 500 টাকা পারিস মা, হ্যাঁ তো দিয়ে দেন, আমি একটা দোয়া করবো রে মা। হ্যাঁ দোয়া করে নামবো, মুফতি সাহেবেরা চলে আসবে। এখানে কিন্তু 50 হয়েছে না দাদা, 50 মানে 5000 টাকার বান্ডিল আমার বাঁ হাতে ধরা আছে। এই 100-200 করে একটা গজাল বলতে বলতে নগদ টাকা দরকার আছে বাবা, ঠিক আছে? হ্যাঁ নগদ টাকা দরকার আছে। প্যান্ডেলওয়ালা বলবে যে ভাই ভরি টাকা মিটা, আর মৌলবীরা তো বুঝতেই পারছেন সুবহানাল্লাহ নগদে দরকার আছে, ঠিক আছে? তো 5000 টাকা আপনার বেড়ে গেল। হ্যাঁ ধারে হয়তো লেখা থেকে যেত, কবে মৌলবীরা পাইতো না পাইতো আল্লাহ জানে। 5000 টাকার বান্ডিল আমার হাতে আছে। শেষ যার ভালো সব তার ভালো। আমার খালার আবার বেটির আমার আম্মা জানে, এই আমার মা সোনামণিরা 500 করে টাকা দুজনা পারলে তাদেরকে দিয়ে দেওয়া। শেষ কথাটা বলে দিই, ওরে দাদার পাক মাহাজারে, দাদার পাক মাহাজারে, ওরে হিন্দু মুসলমান চাদর চহরায় সবাই একসাথে মিলে, আমার মন বলে চল পাদর যাবে রে দাদার দরবার। আমি যাব যাব মনে করে আমায় যেতে দেয় না 6 জনে, দাদা তোমার দরবারে। আমার মন বলে চল পাদর যাবে রে দাদার দরবার। দাদার পাক
দাতার পাক দরবারে, দাতার পাক দরবারে ওরে জাতির ভেদা ভেদ নাই রে দাতা তোমার দরবারে। আমার মন বলে চল পাদর যাবে রে দাতার দরবারে। সুবহানাল্লাহ। একজন আর 100 টাকা দিয়ে এই 5100 টাকা আমার মৌলানা সাহেবের হাতে জমা করে দিলাম। বাবু 5100 টাকা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মুফতি সাহেবকে নিয়ে আসো তাড়াতাড়ি। সুবহানাল্লাহ, 2 ঘন্টা পার হয়ে আসো, অত ঘন্টা হতে যাচ্ছে। হ্যাঁ, আর ভারী রাত, ঠান্ডা রাত, আরো দুজন বক্তা আছে। সুবহানাল্লাহ। আচ্ছা, লালচাঁদ সাহেব উনিও 200 টাকা আল্লাহর রাহে ইনশাআল্লাহ দান করেছে। ওদিকে 51 ছিল, এটা দিয়ে হয়ে গেল 53। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা গো, আমার আব্বা জানেরা এবার খাতুনে জান্নাতের কথা শুনে আমার দয়া নবী মায়া নবী রহমাতুল আলামিন এবার সিজদা থেকে উঠে গিয়া সাহাবাদেরকে সঙ্গে করে নিয়া এবার যেতে আরম্ভ করেছেন। বাবা, আজ 3 দিন পরে আমার নবীর সাহাবারা নবীকে পেয়ে বড় খুশি হয়ে গেছে রে বাবা। আজকে নবীর চেহারা কানা দেখবো। আবার নবী বলে মানে রানী ফাকাদার আল্লাহ। আরে তোমরা আল্লাহকে দেখতে পাবে না, আল্লাহ যদি দেখতে হয় নবী মুস্তাফাকে দেখে না, কারণ নবী আল্লাহকে দেখেছে। ওরে মুহাম্মদ তো খোদা নেই বলকে খোদা সে ও জুদা নেই। আমার মায়েরা আচ্ছা 300 টাকা, ঠিক আছে, একটা মেয়ে মানুষ আমার দাদার হাত দিয়ে 200 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও মা। আল্লাহ পাক তিনি 200 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তুমি মঞ্জুর করো, কবুল করো, আমিন সুম্মা আমিন। যাও আমার আব্বা জানেরা, আমি পড়েছিলাম কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। আল্লাহ বলে হাবিব আপনি বলে দিন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। আল কোরআন। তো এটা নিয়ে একটু দানের দিকে বাবা, মাদ্রাসা জালসাতে এটাই হয় বাবা, একটু দানের দিকে ধ্যান দিলাম। আর আপনারা আল্লাহ যাকে যা দেওয়ার তৌফিক এনায়েত করেছে আপনারা তা দান করলেন। আমি দোয়া করেছি, আর একটা দোয়া করব। দাদা ভাই, এই দান আপনার বৃথায় যাবে না। নবী পাক সাহেবে লাউলাদ বলেছে সব থেকে আগে জান্নাতে যাবে ওই ব্যক্তি যার হাত হবে লম্বা, সেই যাবে আগে জান্নাতে। সুবহানাল্লাহ। তো আমার নবীর বিবিগণ হাত মাপতে আরম্ভ করেছে। হযরত বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উমর ফারুকের বেটি, আমার নবীর বিবি, আমাদের মা বিবি হাফসা এসে বলে হুজুর আমার হাতটা সব থেকে লম্বা হয়েছে। আমার নবী বলল বিবি রে, আমি ওইভাবে লম্বার কথা বলি নাই। যার হাত দানের ব্যাপারে লম্বা, দানের ব্যাপারে যার দিল উৎসর্গ, যার হাত লম্বা সেই যাবে আগে জান্নাতে। আমার মায়েরা বোনেরা, আমার ভাই বাবারা, যারা আপনারা মুক্ত হস্তে আজকে মাদ্রাসায় দান করেছে, দান করবেন, ঠিক আছে, টাকা পয়সা আছে, ঠিক জায়গায় দান করবে, ঠিক জায়গায় জাকাত ফিতরা দেবে। যেখানে সেখানে আপনারা ফিতরা দিলে ফিতরাই থাকবে, আদায় হবে না, জাকাত আদায় হবে না, দান কবুল হবে না। এরকম সুন্নি মাদ্রাসায় দেবেন বাবা, ইনশাআল্লাহ আপনার দান আল্লাহ তাআলা কবুল করবে, মঞ্জুর করবে। এতগুলো মানুষ দোয়া করছে, এর মধ্যে একটা লোকের আমিন বলা আল্লাহকে যদি মিষ্টা লাগে, আল্লাহকে যদি পছন্দ হয়, তাহলে তার ওসিলায় আমাদের সকলের দোয়া কবুল হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত। জামাল শেখ কামাল কার দিয়া মিলকিতে বাড়ি 500 টাকা নগদ দিয়েছেন খুব তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। তাহলে বাবা বলেছিলাম 50টা, 10টা, 20টা, 30টা, 50টা, সেখানে হয়ে গেছে 5800 টাকা আপনারা দিয়েছেন। এই নগদ টাকা দিয়েছেন বাবা কম বেশি 6000 টাকা। একটা গজল পাঠ করতে করতে আমরা দিয়েছে, ধন্যবাদ আপনারাকে জানাই। এইভাবে মাদ্রাসার দিকে জাকাত ফিতরা ও সুদ সব দিকে লক্ষ্য রাখবে। ছেলেদেরকে যদি পড়াবো মনে করে এরকম মাদ্রাসা, আলফাল মাদ্রাসা দিয়ে জিন্দেগি বেকার করিয়েন না। ওই বেটার জন্য আপনারও জিন্দেগি বেকার হবে। এরকম সুন্নি মাদ্রাসায় যেখান করে দুরুদ ও সালাম কিয়াম ফাতিহা, যেখান করে আল্লাহর ওলিদেরকে মানে, নবীকে জিন্দা নবী হায়াতুন নবী বলে মানে, এরকম মাদ্রাসায় ছেলেরাকে পড়তে দেবেন। এই অনুরোধটা আপনাদের কাছে আমার রইল। বেরাদারান ইসলাম, সামিনে কেরাম, যাই হোক আমার বক্তব্য আমি সমাপ্তির দিকে চলে আসলাম। অনেক কথা আলোচনা করলাম। এইভাবে বাবা দান, আমার নবী পাক সাহেবে লাউলা ইসলামের জন্য যখন দানের কথা বলতে, তো সাহাবায়ে কেরামেরা একবার নয়, দুবার নয়, তিনবার করে, আমার ওসমান গনি জুন্নুরাই রাদিয়াল্লাহু তাআলা একবার নয়, দুবার নয়, তিনবার দান করে দিয়েছে। বেরাদারান ইসলাম, সাহাবায়ে কেরামেরা নিজের ছেলেকে দান করে দিয়েছে।
বাবা আমার মায়েরা যুদ্ধের প্রান্তরে নিজের স্বামীকে পর্যন্ত দান করে দিয়েছে। এই যে আরো একজন বেনামিতে 200 টাকা দিয়ে বাবা 6000 টাকা পুজিয়ে দিয়েছে। ধন্যবাদ আমার মা বোন ভাই বেরাদার সবাইকে। এই দেখেন আমার মায়েরা আবার 1 কছা টাকা পাঠিয়েছে। সুবহানাল্লাহ। লেও একবার দিয়ে গেছে, আচ্ছা দুবার হলো, শেষবারের মতো এক খাপ একবার দেখবেন কুটি পাটা যা চাঁদা মাদা আছে সব থেকে নিয়ে চলে আসে। হ্যাঁ দুবার হয়ে গেল আমার মা বোনদের দেওয়া, আর একবার দেবেন এমনি ডাইরেক্ট তো দিচ্ছি আপনাদের সামনে। এটা আপনারা দেখতেছেন বেরাদারান ইসলাম স্বামী কেরাম। যাই হোক বাবা আমার দোস্তরা বুজুর্গরা, হ্যাঁ তো কি বলছিলাম, আমার নবী পাক সাহেব আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র জায়গায় পবিত্র মাদ্রাসায় আপনারা দান করলে এই দান আপনাদের বেকার যাবে না, বৃথায় যাবে না। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন দান করা সব থেকে উত্তম কাম। আর কোরআন বলছে লাম তানালু বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আর যেটা আল্লাহর রাহে দিবা এটা যেন মহব্বতের বস্তু হয়, এটা যেন মহব্বতের জিনিস হয়, এটা যেন জান কাটা জিনিস হয়। আমার ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জান কাটা বেটাকে কুরবানি করেছে, হয়নি সে কথা আলাদা, ছোরা তিনি চালিয়ে দিয়েছে। বাবারে কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার দোস্তরা এই ছোরাটাই কত ধার ছিল জানেন, বেটাকে কুরবানি করছে, চোখে পট্টি বাঁধা আছে বাবা, গলা কিন্তু কাটে না, একবার দুইবার তিনবার চালাচ্ছে, চামড়া পাতলা চামড়া কাটে না। পাইগাম্বারের শানে কি বেয়াদবি যেন হয়ে না যায়, ছোরাটাকে চালিয়ে দিয়েছে। বাবা রে চোখ খুলে দেখছো বাবা একটা পাথরের উপরে পড়ে পাথরখানা কেটে গেছে। আর একজন ছেলে আমার 300 টাকা দিয়ে দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তারও 300 টাকা তুমি কবুল করো। তাহলে 3600 টাকা 3000 কি বলে 6300 টাকা এই নগদ টাকা আপনারা দিয়ে দিয়েছে। আর 700 টাকা দিলে 7টা দোজকের গেটে তালা পড়ে যেত। আর 700 টাকা এ খালার আমার বেটির আমার মায়েরা আপনারা তো বারবার দিয়েছেনই, পারলে আর 300 টাকা 700 টাকা আপনারা ইনশাআল্লাহ পাঠিয়ে দেবেন। আর আখেরি মোনাজাতটা শেষ দোয়াটা আপনারা নিয়ে নেবেন। ইসলাম সামনে গেলাম, চোখের পট্টি খুলে দেখছে ওই ছোরাখানা একটা পাথরের উপরে পড়ে পাথরটা কেটে দুটো হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ছোরারে একটা আমার বেটার সরু পাতলা চামড়া কাটছিস না, কিন্তু তুই পাথরকে কেটে দুইটা করে দিয়েছি, এত তোর তেজ এত তোর ধার। ছুরি বলছে আল্লাহ গো আমার জবানটা খুলে দাও, তোমার নবী তোমার রাসূল তোমার পয়গম্বর আমার প্রতি যেন বেজার হয়ে না যায়, আল্লাহ জবান খুলে দাও, আমি ছুরি যেন কথা বলতে পারি। ছুরি জবান খুলে গেল, ছুরি বলছে ওগো ইব্রাহিম খলিল আমি গলা কাটবো কি করে, মানা আমাকে করছে বারবার, তার নাম হলো খোদা জলিল। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে মানা করছে, আমি কেমন করে ইসমাইলের গলা কাটতে পারি? বুঝে গেলেন আল্লাহ গোস্ত নেয় চামড়া নেয় না, আল্লাহ তেলটা দেখে মনটা নেয়। বাবা বুঝতে পারে যে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। পাশে দেখছে বেটা দাঁড়িয়ে আছে, আর পাশে দেখছে যে দম্বা কুরবানি হয়ে গেছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাহ। আজকে জলসার প্রধান অতিথি সাহেব জোরে বলে জিন্দাবাদ, নারে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাহ। হযরত আল্লামা মাওলানা মুফতি মুনাজির আহলে সুন্নাহ মুফতি জুবায়ের হোসেন সাহেব মুজাদ্দিদি সাহেব জোরে বলো জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এবার কে কোথায় আছেন এসে আপনারা গোছিয়ে বসে যান, আমি আমার বক্তব্য এই পর্যন্ত বলে সমাপ্তি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাকে এই যে আপনার 6-7 হাজার টাকা দান করলেন, এই দোয়াটা আমি আর করলাম না রে বাবা, দুঃখ করবেন না। হ্যাঁ, কারণ মুফতি সাহেব আমার বদলে উঠার পরে একটু দোয়া করেন, দোয়া করার পরে বক্তব্য শুরু